উপমহাদেশের বৃহৎ সংগঠন বিশ্ব ইসলামী সংগঠনের মজলুম নেতা, মানবিক এবং জনতার নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন। আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমিরে জামাতের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। ২৪ বছর আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে, ১৪ বছর বিএনপি শাসন করেছে, হুসাইন মোহাম্মদ এরশাদ ৯ বছর দেশ শাসন করেছেন। জরুরি পরিস্থিতি এবং সামরিক শাসনের মাধ্যমে ৫ থেকে ৭ বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে। এই ৫৫ বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই। বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান এবং মর্যাদার মাথা তুলে দাঁড়াতে পারে নাই। এই অর্জন হচ্ছে যে বিগত ৫৫ বছরে বাংলাদেশ থেকে, বিশেষ করে শেখ হাসিনার ১৫.৫ বছরের ফ্যাসিস্ট আমলে ২৮ লক্ষ টাকা বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। মানুষের সবচাইতে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ, এই বিচার বিভাগকে তারা দলীয় বিচারপতিদের মাধ্যমে একটি প্রলয় ঘটানোর প্রতিষ্ঠানে পরিণত করেছে। এখান থেকে সাজানো রায়ের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ব্যবস্থা করা হয়েছে। বিগত ১৫.৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার, কাজের অধিকার, ফান্ডামেন্টাল রাইট, বেসিক রাইট সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। ১৫.৫ বছর পর আজকে কি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ একটি পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য কমপক্ষে ৫টি উপাদান দরকার। তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে সংগঠিত হয়, পরিবর্তনের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া যে আজকে ৫৫ বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন নেতা পেয়েছে, যে নেতার নেতৃত্বে শুধু জামাত ইসলামী নয়, সারা বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি এবং জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনের জন্য একটি মজবুত সংগঠনের দরকার। এই কথা নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাঠের সবচাইতে এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি। জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, বর্তমানে আরও সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব নয় ইনশাআল্লাহ। সুতরাং জামাত আগামী দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। তৃতীয় হচ্ছে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে। বিগত ১৫.৫ বছরে
বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর তদানীন্তন আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে। বিশ্ব বিনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত বড় ত্যাগ, এত বড় কুরবানি বাংলাদেশের কোন রাজনৈতিক দল অতীতে কোনোদিন দেয় নাই। সুতরাং জামাতের এই ত্যাগ এবং কুরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার লক্ষ্যে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে আরেকটি জিনিস দরকার, ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু দ্য নেশন। একটি রাজনৈতিক দলের অবদান, জাতির প্রতি তার অবদান। জামাত ইসলামীর এককভাবে অবদান সবচাইতে বেশি। আপনারা জানেন 1973 সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের প্রহসন কাকে বলে 1973 সালে আমরা ইতিহাসে পড়েছি। 1979 সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনেরও একটি ব্যাড অভিজ্ঞতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন, ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে, আর হেলিকপ্টার থেকে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছা মতো প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল। এই অভিজ্ঞতা নিয়েই 1980 সালের 7ই ডিসেম্বর তদানীন্তন আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে জামাত সেদিন বলেছিল। আজকে এত বছর পর ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একমত হয়েছেন, কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুতরাং জাতির প্রতি জামাতের এই অবদানের কারণে আগামী দিনে জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ। এবার জামাত আরেকটি প্রস্তাব উপস্থাপন করেছে। আপনারা জানেন আমিরে জামাত 9 অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণের 100% প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতিও গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমিরে জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে ফ্যাসিস্ট সরকারের আমলেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন, আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেই জনপদে আমিরে জামাতের পদধূলি পড়ে নাই। আমরা ময়মনসিংহের বিভাগের জনশক্তিগণ ওনাকে আরো আগেই আনার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে অনেক শহীদের রক্ত রঞ্জিত শহীদ মঞ্জুরুল কবির, শহীদ কামরুল হাসান, শহীদ শওকত হোসেন তালুকদার, শহীদ আলাউদ্দিন, শহীদ কামরুজ্জামানের রক্তে রঞ্জিত বাংলাদেশে আমিরে জামাত আজকে আগমন করেছেন। ওনার এই জনসভায়, এই কর্মী সম্মেলনের বক্তব্যের মাধ্যমে আগামী দিন আমরা দ্রুতগতি এগিয়ে যেতে চাই। বাংলাদেশের এই অংশে ময়মনসিংহের 5টি জেলায় আমরা আমাদের দাওয়াতি তৎপরতা, সাংগঠনিক তৎপরতার মাধ্যমে
আগামী দিনে পরিবর্তনের নেতৃত্বের অংশীদার হতে চাই। মহান রব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। সবাইকে